হ্যাঁ জানি তোমরা অপেক্ষা করছিলে যে বড় ছেলে নাটকের লাস্ট ক্লিপটা কখন নিয়ে আসবো। আই থিঙ্ক বেশি দেরি করিনি নিয়ে আসতে, কারণ আমরা বলেই দিয়েছিলাম যে আজকেই শেষ করে দেবো নাটকটা, কারণ লাস্ট ক্লিপেই হয়তো শেষ করতে পারতাম যে ক্লিপটা আগে দেখেছিলাম, কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছিল ক্লিপটা। হ্যাঁ, আর অনেক যেহেতু ইমোশনাল নাটক, তো অনেকক্ষণ ধরে দেখলে না বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায়, আর তখন নিজেদের খুব মানে ওর ভিতরে ডিপলি আমরা ঢুকে যাই। জানি না এটা অন্য কারোর সাথে হয় কিনা, বাট আমাদের সাথে খুবই হয় বিষয়টা। তাই জন্য আমরা একটা গ্যাপ নিয়ে লাস্ট ক্লিপ আর 6 নম্বর ক্লিপ নিয়ে চলে এসেছি। লাস্ট এর আগের ক্লিপটা দেখেছিলাম পার্কে লাস্ট টাইমের জন্য দেখা করতে গেছে, কারণ মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, 2-3 দিন বাদে বিয়ে, এই কথাই লাস্ট শুনেছিলাম। তো এরপরে নাটকটা কিভাবে শেষ হচ্ছে আমরা দেখবো লাস্ট ক্লিপে। তো যাই হোক, চলো, খুবই সুন্দর একটা নাটক আর একটা ইমোশনাল নাটক, ফাইনালি শেষও হয়ে যাবে আজকে। হ্যাঁ, তো চলো বেশি দেরি না করে আগে নাটকটা আমরা কমপ্লিট করি, তারপরে বিষয়ে কথা হবে। একদম। সরি, তোমার চাকরির কিছু হলো না? তোমাকে আমার ফ্রেন্ডের বাবার কথা বলেছিলাম, আগে তো তুমি আমার ভালোবাসার মানুষ ছিলে বলে যাওনি, এখন তো যেতে পারো। আচ্ছা, আজ এসব কথা থাক। আচ্ছা ঠিক আছে। বাসা সবার কি অবস্থা? আছে কোনো রকম। চলছে না? দোকান কেমন চলছে? বেশি একটা ভালো না, নতুন তো। আর আঙ্কেলের ডায়াবেটিস সমস্যা কি অবস্থা? আছে কন্ট্রোলে। জেসি সারাদিন দৌড়াদৌড়ি করে, নিজে নিজে খেলে। তুমি একটাবার ওকে নিয়ে আসলে না? আগে একটা ক্লিপে দেখেছিলাম, বলেছিল নিয়ে আসার জন্য। চলো ওই দিকটাতে গিয়ে বসি। সব আমাকে দেবে, তুমি খাবে না? না, চলো তো একটু গাড়ির দিকে গিয়ে বসি। রান্না করে নিয়ে এসছো? কেন শুধু শুধু কষ্ট করতে গেলে? আর তো কখনো সুযোগ পাবো না। শুনেছি যার সাথে বিয়ে হচ্ছে তাদের নাকি গাড়ির দরজা খোলার জন্য আলাদা লোক আছে, বাসায় 5-6টা কাজের লোক আছে। আমাকে কখনো রান্নাঘরের আশেপাশে যেতে দেবে না। কিন্তু আমি তো এটা চাইনি। আমি তো রান্না শিখেছিলাম তোমার জন্য। খুবই ইমোশনাল লাস্টের দুটো ক্লিপ, সত্যিকারে খুবই ইমোশনাল। এসব কথা না বলে ঠিক আছে, খাওয়া শুরু করো। আমার খেতে ভালো লাগছে না। আমি খাইয়ে দিই।
রিয়া, এটা এটা কিন্তু কথা ছিল না। এখনো মানে খুবই শক্ত হয়ে আছে তুমি অপূর্ব। বাইরে গিয়ে একটু দাঁড়াও, আমি আসছি। ও কিন্তু এখনো সেইভাবে মানে ভেতর ভেতর ভেঙেছে, কিন্তু ওপর ওপর দেখাচ্ছে না। ভাইয়া, গাড়িতে বসো। একটু পর আমার চলে যেতে হবে। আজকে নাকি আমার বিয়ে শপিং এর জন্য সবাই বের হবে। ও আচ্ছা। শুনো, তোমার জন্য কিছু জিনিস এনেছি। আগে দিলে তো নিতে না, জোর করলে ঠিকই নিতে, কিন্তু ইউজ করতে না। আজ এরকম করো না, রিকোয়েস্ট। ঘড়ি যদি ভালো লাগে সবসময় হাতে রাখবে। বড় ছেলে আমরা এই সিনটা দেখেছিলাম না, এটার মধ্যে একটা পাওয়ার ব্যাংক আছে। তখন কিচ্ছু সারাদিন বুঝিনি। তুমি বাইরে বাইরে থাকো, ফোনের চার্জ শেষ হয়ে যায়। তখনও তোমরা বলেছিলেন আর ওটা পুরো প্রথম থেকে দেখলে তোমার বোঝা যাবে। ফ্যামিলি করবে। এটাও সবসময় সাথে রাখবে। কিছু আইস ফেশিয়াল টিস্যু, পাশে যে বসে থাকবো আর ঘামতে থাকবো, আমি তো মুছে দিতে পারবো না, তো এটা ইউজ করবে। আর এটা দেখো, এটার মধ্যে হচ্ছে ডায়েরি। আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছা করে ডায়েরিতে লিখে রাখবে। হুট করে একদিন এসে ডায়েরিটা চেয়ে বসবো, তখন তোমার সব জমানো কথাগুলো পড়ে ফেলবে না। আর এটা জেসির জন্য চকলেটস। আমি তোমার জন্য কিছুই আনলাম না। কে বলেছে? এনেছো তো, এই যে আজকের দিনটা তোমার কাছ থেকে তো এটাই চেয়েছিলাম আমি। হ্যালো, হ্যাঁ এই তো জ্যামে। হ্যাঁ আসছি। আমাকে যেতে হবে। সত্যি নাটক মনে হচ্ছে না। শুনো, নিজের যত্ন নিবা, ভালো থাকবা, সবার সাথে ভালোভাবে থাকবা। আমি আসি তাহলে। রাশেদরা চোখের পানি মুছে ফেলে।
তারা জানে ঘরে বড় ছেলে কিভাবে কাঁদতে হয় না, কাঁদতে হয় লুকিয়ে, আড়ালে, যাতে কেউ না দেখে। চোখের পানি মুছে আবার তাদের ঘরে ফিরতে হয় কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের শক্তি হওয়ার জন্য। স্পিচলেস, সত্যি স্পিচলেস। মানে সত্যি খুব সুন্দর একটা নাটক। মানে আমরা এতগুলো নাটক, মজার নাটক রিয়্যাক্ট করেছি, বেশিরভাগই সব কটা মজার, একমাত্র শেষমেশটা হচ্ছে একটু ইমোশনাল নাটক ছিল, কিন্তু এটা অন্য পারপাসে ছিল। মা আর ছেলের মধ্যে যেই ভালোবাসাটা দেখিয়েছে সেরকম ছিল, বাট এটা একটা অন্যরকম নাটক। আর সত্যি নাটকটা খুব সুন্দর। মানে এই যে এটা নাটক দেখছিলাম, আমরা জানি নাটক দেখছি, অ্যাক্টিং করছে, তারপরেও না অ্যাক্টিংয়ের মধ্যেও এতটা রিয়েলিটি, সত্যিকারের এত সুন্দরভাবে অ্যাক্টিং করেছে, কোনো জায়গায় মনে হয়নি। একটা সময় তো আমার চোখের দুকোনায় জলও চলে এসেছিলো। মানে সত্যিকারে এত সুন্দর লাগলো, দুর্দান্ত লেগেছে। লাস্টের দুটো ক্লিপ স্পিচলেস, মানে বলার মতন না। মানে সত্যি নাটকটাতে অরিজিনাল লাইফটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, সেটা হয়েছে, ফুটিয়ে তোলা গেছে। কারণ এরকম অনেক ছেলে আছে বা এরকম অনেক ম্যাচ তাদের লাইফে এরকম প্রতিদিন ঘটছে। প্রতিদিন হয়তো তারা এই অজস্র লড়াইয়ের পরে হেরে যায়, তারা হয়তো তাদের ভালোবাসাটা বেঁচে থাকে না, এটা হয়েই থাকে। খুব কম মানুষের যারা নিজের লাইফে সাকসেসফুল, একদম যেই মানুষটাকে ভালোবেসে যায় সেই মানুষের সাথে তারা লাইফ লিড করে, লাইফ কাটায়, হয়তো লাইফ শুরু করে বাট শেষ হয় না। তো এই নাটকটা সেরকমই একটা নাটক, আর সত্যি মানুষের মনে পৌঁছে গেছে নাটকটা, আর খুবই সুন্দর একটা নাটক। আর কিছু বলার নেই নাটকটার ব্যাপারে। শেষ করলাম। হ্যাঁ, আমাদের চ্যানেলে আরো একটা নাটকের রিয়াকশন শেষ হলো, তো আবার চলে আসবে কোনো একটা মজার নাটক বা কোনো একটা স্যাড নাটক। একটা কথা বলতে চাই, আই থিঙ্ক এটা আমার মনে হয়েছে তোমরা ইমোশনাল নাটকগুলো দেখতে পছন্দ করো না। সত্যিকার ইমোশনাল নাটকগুলো আমারও দেখতে ভালো লাগে না, কিন্তু দেখা শুরু করলে না শেষ না করে আর উঠতে ভালো লাগে না। হ্যাঁ, মানে হ্যাঁ, তোমরা হয়তো মানে মানুষের একটা জিনিস আছে যে সবাই সবকিছু মজারটাই পছন্দ করে বেশি। হ্যাঁ, হয়তো ইমোশনালটা পছন্দ করে, বাট বারবার সেই ইমোশনে তারা ঢুকতে চায় না। কারণ একটা ইমোশনাল জিনিস দেখলে তোমার অপোজিট মানুষটা ইমোশনাল হয়ে যাবে। কোনো একটা মুহূর্তে যদি তার মনটা নরম হয়, সে যদি সেটার সঙ্গে রিলেট করতে পারে, তো অবভিয়াসলি দ্বিতীয়বার দেখতে চাইবে না। কারণ আমি এই নাটকটা দেখার পর আর দ্বিতীয়বার দেখতে যাবো, কিন্তু ব্যাচেলার পয়েন্ট অনেক ক্লিপ যদি আমার সামনেও আসে আমি দ্বিতীয়বার দেখবো। হ্যাঁ, মজার যে কোনো নাটকই, নাটক কেন, যে কোনো জিনিসই বারবার রিপিটেডলি দেখা যায়, বাট ইমোশনাল জিনিসগুলো আমরা সবসময় অ্যাভয়েড করি, কারণ আমরা আমাদের সবার নিজের লাইফে অনেক ইমোশনাল, অনেক কিছু ফেজের মধ্যে দিয়ে যাই, তো তারপরে আমরা চাই না এক্সট্রা ইমোশন বারবার করে নিতে। তো যাই হোক, ভালো একটা নাটক, তোমাদের রিকোয়েস্টে রিয়াক্ট করেছি, আর থ্যাংক ইউ এত সুন্দর একটা নাটক রিয়াক্ট, মানে আমাদেরকে সাজেস্ট করার জন্য, রিয়াকশনের জন্য। তো যাক, চলো দেখা হবে নতুন নাটকের সাথে। একটা নাটক তো চলছে, আরও নতুন নাটক আসবে রিয়াকশন, আর 2.0 তো কিন্তু ব্যাচেলার পয়েন্ট কন্টিনিউ চলছে, তো তোমরা কি 2.0 ভিজিট করতে পারো যারা এখনো জানো না। 2.0 তে আমরা ব্যাচেলার সিজন 3 দিচ্ছি, ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার কিন্তু 14 চলছে। হ্যাঁ, তো মানে 14 বলতে গেলে শেষও হতে চলেছে, আর তোমরা যারা এখনো কিন্তু দেখোনি তারা কিন্তু লেট করে ফেলেছে। তো ফার্স্ট থেকে দেখা শুরু করো আবার মানে সিজনটা, তো ভালো লাগবে আমাদের কাছে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।